আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতির ইতিহাস ও সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির ইতিহাস। প্রাচীনকালে ভাষার মাধ্যমে মানুষ যোগাযোগ ও ভাব বিনিময় করত, তেমনি সংখ্যার মাধ্যমে হিসাব নিকাশ করত। তাই হিসাব নিকাশের প্রয়োজনেই সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে। হিসাব নিকাশের প্রয়োজনেই সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে। ব্রাজিলের পেয়ারা নামের অধিবাসীরা ১-২ এর বেশি গুনতে পারত না। তাই তাদের কাছে সংখ্যা পদ্ধতি বা সংখ্যার বেশি গুরুত্ব বা প্রয়োজন ছিল না। সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ হিসাব করত দেয়ালে দাগ কেটে, এরকম দাগ কেটে হিসাব করত। ১ হলে ১, ২ হলে ২, ৩ হলে ৩, এভাবে দাগ কেটে হিসাব করত তারা। তারপর হচ্ছে কাঠি দিয়ে, কাঠি গণনা করে হিসাব করত, কাঠি। তারপর হচ্ছে নুড়ি পাথর, নুড়ি পাথর দিয়ে হিসাব করত। রশির গিট দিয়ে হিসাব করত। তারপর হচ্ছে আঙুল দিয়ে গণনা করত। অর্থাৎ ওই সময় মানুষ যখন পশু পাখি পালন করত, তখন কার কয়টা পশু, মানে ছাগল, গরু, মহিষ ইত্যাদি ছিল, তাহলে যখন তারা এই কার কয়টি ছাগল বা মহিষ বা গরু ছিল এগুলো হিসাব করে তারা মনে রাখতে পারতো না। তাই তারা এই পদ্ধতি, এই দাগ কাটা, কাঠি, নুড়ি পাথর, রশির গিট, আঙুল দিয়ে তারা গণনা করত। আর সর্বপ্রথম মিশরীয়রাই পরিপূর্ণভাবে এই লেখার কৌশলটা আবিষ্কার করে। মিশরীয় পদ্ধতিটা ছিল হায়ারোগ্লিফিক পদ্ধতি। এই পদ্ধতিতে তারা হিসাব নিকাশ করত, কিন্তু তাদেরকে খুব কষ্ট হতো এই হায়ারোগ্লিফিক পদ্ধতি, অর্থাৎ চিত্রের মাধ্যমে তারা পশু পাখি বা প্রাণী, গাছ ইত্যাদি চিত্রের সাথে তারা হিসাব করত, কিন্তু তাদেরকে এই পদ্ধতিতে হিসাব করা খুব কষ্টসাধ্য ছিল। পরবর্তীতে তারা লেখা শুরু করে ডিমোটিক লিপির সাহায্যে। এই পদ্ধতিতে মিশরের সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। শূন্যের ব্যবহার ছিল না তখনও। এই পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হতো না এই ডিমোটিক পদ্ধতিতে। অর্থাৎ মিশরীয়রা ব্যবসা বাণিজ্য, স্থাপত্য, জীবনযাত্রার উন্নতির প্রয়োজনীয়তা থেকেই তারা এইসব সংখ্যা পদ্ধতির আবিষ্কার করেছে। যেমন তারা প্রাচীনকালে ব্যবহার করতো এরকম, এই সংখ্যা দ্বারা তারা বুঝাতো ১। তারপরে তারা মিশরীয়রা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, এটা দ্বারা বুঝাইতো তারা হচ্ছে ১০। তারপরে তারা এরকম স্থির মতো বুঝাইতো। এটা দ্বারা বুঝাইতো তারা হচ্ছে ১০০। এভাবে তাদের তারা সংখ্যা পদ্ধতি প্রকাশ করত। বিভিন্ন প্রাণীর সাহায্যে এরকম যত বাড়তে থাকতো তত চিত্র দিত এবং চিত্রের সাহায্যে বড় বড় সংখ্যা প্রকাশ করত। এই হচ্ছে মিশরীয় পদ্ধতি। ২ নম্বরে শিখবো আমরা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি ছিল ৬০ ভিত্তিক, কারণ এই পদ্ধতিতে ৬০মূলক পদ্ধতিও বলা হয়। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে ২টি মৌলিক প্রতীক চিহ্ন ব্যবহার করা হতো। সে মৌলিক প্রতীক চিহ্ন দুটো হচ্ছে, ১ ব্যবহার করার জন্য তারা এরকম ব্যবহার করত, অথবা তারা এরকম প্রতীক চিহ্ন ব্যবহার করত, বা তারা এই প্রতীক চিহ্ন ব্যবহার করত ১ ব্যবহার করার জন্য, ১-এর জন্য। আর তারা ১০-এর জন্য ব্যবহার করত এই পদ্ধতি, বা আরেকটা পদ্ধতি এরকম। ব্যাবিলনীয়রা এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। জ্যামিতি শাস্ত্র বিকশিত হয়েছিল মিশরে। পাটিগণিত জ্যোতির্বিদ্যা বিকশিত হয়েছিল ব্যাবিলনে। আর ব্যাবিলনীয়রাও কিন্তু শূন্যের ব্যবহার জানতো না। মিশরীয়রা যেমন শূন্যের ব্যবহার জানতো না, ব্যাবিলনীয়রাও কি শূন্যের ব্যবহার জানতো না। ৩ নম্বর গ্রিকদের সংখ্যা লিখন পদ্ধতি।
এই সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 10। এই গ্রিকরাও কিন্তু শূন্যের ব্যবহার জানতো না, অর্থাৎ মিশরীয়রাও জানতো না, ব্যাবিলনীয়রাও জানতো না, গ্রিকরাও এই শূন্যের ব্যবহার জানতো না। তবে এই গ্রিকরা 1 থেকে 9999 পর্যন্ত লিখতে 36টি আলাদা গ্রিক অক্ষর ব্যবহার করত। তারা লক্ষ পর্যন্ত, এটা হচ্ছে 1 থেকে 9999 পর্যন্ত, এরপরে লক্ষ, যত লক্ষ লেখা যেত লক্ষ পর্যন্ত তারা 46টি প্রতীক ব্যবহার করত, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করত। আর কোটি পর্যন্ত লিখতে তারা ব্যবহার করত 64টি প্রতীক ব্যবহার করত কোটি পর্যন্ত লিখতে। যেরকম আমি কয়েকটা পদ্ধতি দেখাই এখানে। তারা 1 প্রকাশ করত আলফা, 2 প্রকাশ করত বিটা, 3 প্রকাশ করত গামা, এরকম আলফা, বিটা, গামা, ডেল, তারপর হচ্ছে এপসাইলন চিহ্ন, এই ধরনের বিভিন্ন চিহ্ন, ইটা, থিটা, এইসব চিহ্ন ব্যবহার করত। তারপর হচ্ছে তোমার এরকম চিহ্ন ব্যবহার করত, মিউ ব্যবহার করত, ল্যামডা ব্যবহার করত, সাই ব্যবহার করত, এটা এই ফাই ব্যবহার করত, সাই ফাই ইত্যাদি, এই ধরনের বিভিন্ন চিহ্ন ব্যবহার করত তারা, এই গ্রিকরা। রোমানদের সংখ্যা পদ্ধতি। এই যেহেতু গ্রিকরা শূন্য ব্যবহার জানতো না, রোমানরাও কিন্তু শূন্য ব্যবহার জানতো না। রোমানদের সংখ্যা প্রকাশের মৌলিক চিহ্ন হচ্ছে 1 প্রকাশ করতো তারা হচ্ছে এরকম আই এর সাহায্যে, এটা দ্বারা 1 প্রকাশ করতো আই। তারা 5 প্রকাশ করতো এরকম ভি দিয়ে। তারা 2 প্রকাশ করতো এরকম দুটো আই দিয়ে। 3 প্রকাশ করতো 3টা আই দিয়ে, এই রোমানরা। 10 প্রকাশ করতো তারা এক্স দিয়ে, তারা 10 প্রকাশ করতো। 50 প্রকাশ করতো এল দিয়ে। 100 প্রকাশ করতো সি দিয়ে। 100 প্রকাশ করতো সি দিয়ে। 500 প্রকাশ করতো ডি দিয়ে। 1000 প্রকাশ করতে হচ্ছে এম দিয়ে। অর্থাৎ এই প্রতীক তারা ব্যবহার করত। এর সাহায্যে তারা হিসাব নিকাশ গণনা করত। যেরকম আমি যদি লিখি 2017 সাল, এই 2017 সাল লিখতে হলে আমাকে প্রথমে 2 মানে 2000, তাহলে আমরা প্রকাশ করবো, হাজারকে প্রকাশ করি এম দিয়ে, তাহলে 2000 এর জন্য 2টি এম, এই যে 2000। এরপর হচ্ছে 17, তাহলে 17 প্রকাশ করতে হলে আমার লাগবে কত? 10 লাগবে, 5 লাগবে, আর এই 2 লাগবে। তাহলে 17 হচ্ছে এক্স ভি ডাবল আই, অর্থাৎ মানে এম এম এক্স ভি ডাবল আই দ্বারা আমরা 2017 প্রকাশ করলাম। এটা হচ্ছে আমার রোমানদের সংখ্যা পদ্ধতি। আমাদের ঘড়ির কাঁটায় এই রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এবার হচ্ছে 5 নাম্বার মায়াদের সংখ্যা পদ্ধতি। এই মায়াদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 5 ভিত্তিক আর হচ্ছে 20 ভিত্তিক। 2টা পদ্ধতি ছিল, মানে 2টা বেস ছিল মায়াদের সংখ্যা পদ্ধতির। এই মায়েরাই প্রথম শূন্যর ব্যবহার করে। তারা শূন্যকে এভাবে ব্যবহার করেছিল। এসে মায়াদের শূন্যপদ, শূন্যকে তারা এভাবে লিখত। তারা মায়ারা 1 লিখতো, একটা এরকম বড় বৃত্ত দিয়ে ভরাট করে এরকম 1 লিখতো। তারপরে তারা 5 লিখতো, এরকম একটা আয়তাকার এঁকে সেটা এই দিয়ে, এটা হচ্ছে 5 লিখতো। এভাবে তারা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতো মায়া সভ্যতা।
এই মায়া সভ্যতায় যেসব মানুষ লেখাপড়ার সুযোগ পায়নি, তারা কাজ চালানোর জন্য মৌখিকভাবে কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। যেমন তারা 20কে বলতো 1 কুড়ি, বা 20কে এটাকে বলতো কি 1 কুড়ি। তারা 40কে বলতো 2 কুড়ি। তারা 40কে বলতো কি 2 কুড়ি। তেমনি 100কে বলতো 5 কুড়ি। এই যারা লেখাপড়া জানতো না, তারা এই হিসেবে এই কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি মায়া পদ্ধতিতে হিসাব করত। সৈনিক সংখ্যা পদ্ধতি বা চীনের সংখ্যা পদ্ধতি। আবার 6 নম্বর, এই চীনের সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক। চীনের সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? 10 ভিত্তিক। এই চীনরা 1কে একটা টান দিয়ে লিখতো, এই যে 1। তারা 2 লেখার জন্য 2টো টান দিত, 3 লেখার জন্য 3টা টান দিত, 4 লেখার জন্য 4টা, 5 লেখার জন্য তারা 2টো টান দিয়ে এভাবে প্রকাশ করতো তারা 5। এটা 1, এটা 2, এটা 3, এটা 5। এভাবে সৈনিক সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। তারপরে 6 লিখতো তারা এভাবে, আমরা এই চিহ্ন দিয়ে, এটাকে তারা 6 হিসেবে লিখতো। 7 লিখতো এই যে এরকম একটা চিহ্ন দিয়ে তারা 7 লিখতো। 8 লিখতো এভাবে, 8 লিখতো এটাকে, এটা হচ্ছে 8। 10 লিখতো তারা, 10, এই 10 লিখতে হচ্ছে এরকম একটা টান দিয়ে, লম্বা টান দিয়ে তারা 10 লিখতো। 11 লিখতো এভাবে, 12 লিখতো 2টো টান দিয়ে, 13 লিখতো এই 3টা টান দিয়ে। এভাবে সৈনিক সভ্যতা আবিষ্কার হয়েছে। এভাবে সৈনিক সভ্যতার যুগে এই সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার করা হয়েছে। এবার আমরা 7 নম্বর শিখবো যে ভারতীয় বা আধুনিক সংখ্যা পদ্ধতি। এই ভারতীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 10। ভিত্তি কত ছিল? 10। তারা এই 10 ভিত্তিক হিসেবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্ক তারা ব্যবহার করত এই ভারতীয়রা। আরবিতে শূন্যকে বলা হতো সিফর। আরবিতে শূন্যকে কি বলতো? সিফর বলতো। বণিকদের কাছ থেকে শেখা শূন্য বা সিফরকে ইতালীয়রা ল্যাটিনে বলতো জেপিরো। আরব বণিকদের কাছ থেকে শেখা শূন্যকে তারা জেপিরো বলতো। এই সিফর বলতো আরবরা, আর ইতালীয়রা বলতো জেপিরো। তাহলে শূন্যকে আরবরা বলতো সিফর, আর ইতালীয়রা বলতো জেপিরো। ল্যাটিন জেপিরো থেকেই এসেছে ইংরেজি জিরো শব্দটি। তাহলে এই ল্যাটিন শব্দ কি শব্দ? এই ল্যাটিন জেরিপো থেকে ইংরেজি জিরো শব্দটি এসেছে। এই জিরো শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ল্যাটিন জেরিপো থেকে ইংরেজি জিরো শব্দটি এসেছে। এই জিরো শব্দটি ব্যবহৃত হয়েছিল 1598 সালে। প্রথম এই জিরো শব্দটি ব্যবহার করা হয়েছিল 1598 সালে। এবার শূন্যের ধারণা, বা আমরা শূন্য সম্পর্কে জানি, বাট শূন্যের এক্স্যাক্টলি ইতিহাসটা আমরা ভালো জানি না। এবার দেখি শূন্যের সম্পর্কে আমরা কি জানি, একটু জানার চেষ্টা করি শূন্য সম্পর্কে। যেহেতু শূন্যের আবিষ্কার ভারতে,
তাই আর্যভট্ট ছন্দে ছন্দে লিখেছিলেন স্থানম স্থানম দশ গুণম। আর্যভট্ট লিখেছিলেন স্থানম স্থানম দশ গুণম, এটা ছন্দে ছন্দে লিখেছিলেন তিনি। এর মানে কি? এর মানে হচ্ছে স্থানে স্থানে 10 ঘর করে গুণ। স্থানে স্থানে 10 ঘর করে গুণ হয়, এটাই। আমরা এখন যে একক, দশক, শতক, সহস্র গণনা করি, অর্থাৎ প্রত্যেক জায়গায় 10 করে যে গুণ হয়ে যায়, ছন্দে ছন্দে আর্যভট্ট আসলে তিনি সেই কথাই বলতে চেয়েছিলেন। আর এর মাঝে বা মাঝখানে নিঃসন্দেহে শূন্য লুকিয়ে ছিল। প্রথমবারের মতো আমাদের সামনে শূন্যকে যিনি সংখ্যা হিসেবে তুলে ধরেছিলেন, তিনি হলেন ব্রহ্মগুপ্ত। তিনি হলেন এই যে ব্রহ্মগুপ্ত, তিনি প্রথম শূন্যকে সংখ্যা হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। তার একটা বিখ্যাত বই আছে, সে বইটা হচ্ছে ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত। এই বইটিতেই তিনি শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়ে শূন্যকে সংখ্যা হিসেবে প্রকাশ করেছেন। সংখ্যা পদ্ধতির ইতিহাস বা শূন্যের আবিষ্কার মোটামুটি এই পর্যন্ত। এবার আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা জানব। সংখ্যা পদ্ধতি কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, সেই প্রতীকগুলিকে বলা হয় অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয় সংখ্যা। এই 555 যদি স্থানীয় মান হিসেবে লিখি, 5 একক, 5 দশক আর 5 শতক হিসেবে লিখি, 5 একক 5, 5 10 50। এবার এখানে লিখি হচ্ছে 500। অর্থাৎ এক্ষেত্রে এর একক স্থানীয় 5 এর মান 5, দশক স্থানীয় 5 এর মান হচ্ছে 50, শতক স্থানীয় 5 এর মান হচ্ছে 500। ঠিক একইভাবে আমরা যদি এটা এবার পরিবর্তন করে লিখি, এই 5 কে প্রথমে এনে লিখি যে 555, তাহলে এই যে যখন এই 5 টা একক স্থানীয় ছিল, সেই 5 টা যখন পূর্বের স্থানে আসলো, তখন সেটা কি আর সেই 5 ছিল? 5 আর হলো না, তখন সেটা আবার কি হয়ে গেল? 5 শতক। অর্থাৎ স্থানীয় মানের ক্ষেত্রে মান পরিবর্তন হয়ে গেল। ঠিক একইভাবে আমরা লিখতে পারি রোমান হরফে এক্স এক্স এক্স। এটাও কি 10, এটা 10, এটা 10, এর মানে হচ্ছে টোটাল 30। অর্থাৎ এই রোমান সংখ্যা পদ্ধতিতে আমি যদি পরিবর্তন করে লিখি, এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এর স্থানীয় মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিজস্ব মান 10। অপরদিকে আমি এরকম যদি লিখতাম 333, এই যে এটা হচ্ছে কত? 3 একক, এটা হচ্ছে 3×30, এটা হচ্ছে কি 300। দেখো, এবার এই 3 কে এখান থেকে কেটে যদি আমি এই 3 কে প্রথমে বসাই, তাহলে 3 পরিচয় হয়ে যাবে কি 3 শতক, মানে 300 হয়ে যাবে। অর্থাৎ স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে মানের পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আর এটা ছিল রোমান সংখ্যা পদ্ধতি। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এক নম্বরে হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল। স্থানিক সংখ্যা পদ্ধতি ইংরেজিতে বলা হবে পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেম। 2 নম্বর হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কে বলা হয় নন পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব স্থানিক সংখ্যা পদ্ধতি কি।
স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয় তাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান বের করতে ভিত্তি ব্যবহার করা হয়, তারপর হচ্ছে অঙ্কের অবস্থান ও রেডিক্স পয়েন্ট ব্যবহার করা হয়। কি ভিত্তি ব্যবহার করা হয়, তারপরে অঙ্কের অবস্থান ব্যবহার করা হয়, রেডিক্স পয়েন্ট ব্যবহার করা হয় এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে। যে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান তার অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয় না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেরকম আমরা এতক্ষণ শিখে আসলাম যে মিশরীয় সংখ্যা পদ্ধতিতে, তারপরে হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, তারপরে চৈনিক সভ্যতা ইত্যাদি বিভিন্ন যে সংখ্যা পদ্ধতি শিখে আসলাম, সেখানে এই রোমান সংখ্যা পদ্ধতি এক্স, এটা যদি পরিবর্তন করে লেখা হয় তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না, 10-10ই থাকে, 15। তাহলে আমি যদি এটা লিখতাম V10, তাহলে এটাও 5 এটাও 10, এর মানের কোনো পরিবর্তন, অর্থাৎ এক্স 10-10ই থাকে আর এ 5-5ই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমি যদি এরকম একটা সংখ্যা লিখতাম যে 35, এটার যদি পরিবর্তন করে লিখতাম 5-3, দশমিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু 35 হয়ে গেলে 53, মানে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে 5-এর স্থানীয় মান হচ্ছে 5ই, 3-এর স্থানীয় মান 30, আর এক্ষেত্রে 3-এর স্থানীয় মান 3 আর 5-এর স্থানীয় মান 50, অর্থাৎ এই যে পরিবর্তন হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে স্থানীয় সংখ্যা পদ্ধতিতে এই যে রোমান সভ্যতা, রোমান বা চৈনিক, এই অক্ষরগুলো কোনো পরিবর্তন হয় না। অক্ষরগুলো পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হয় না। এই বেজের উপর ভিত্তি করে স্থানীয় সংখ্যা পদ্ধতি কয়েক প্রকার হতে পারে, কিন্তু গাণিতিক হিসাব বা ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের সুবিধার্থে 4 প্রকারের স্থানিক সংখ্যা পদ্ধতি বেশি প্রচলিত। এগুলো হলো, 1 নম্বরে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। 1 নম্বরে কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাংলায় বলা হয় কি? ডেসিমাল বা দশমিক। বাংলায় বলা হয় কি? দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কোনো পদ্ধতি লেখা হয় নাই, পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4 ভাগে ভাগ করা যায়। এই 4 প্রকারের মধ্যে সবগুলোই আমার ডিজিটাল বা গাণিতিক হিসাব নিকাশের জন্য ডিজিটাল যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। প্রথমে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি জানব। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল শব্দটি এসেছে DECI, ডেসিমাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ DECEM, ডিসেম থেকে। তাহলে ডেসিমাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডিসেম থেকে। DECI, এই ডেসি শব্দের অর্থ হলো
ডেসি শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই অঙ্ক 10টি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা অঙ্ক ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। ডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রাচীন ভারত ও আরবে সর্বপ্রথম চালু হয়েছিল বলে অনেকে ধারণা করা হয়। এই জন্য এই পদ্ধতিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলে, আবার কখনো আরবীয় সংখ্যা পদ্ধতিও বলে থাকে। যেরকম আমি একটা দশমিক সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দিচ্ছি, 89.32। এটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। এর স্থানীয় মানগুলো হিসাব করা হয় দশমিকের আগে, মানে পূর্ণ সংখ্যা যেটা, সে পূর্ণ সংখ্যা হিসাব করা হয়, এটা হচ্ছে একক, এটা দশক, 10 হিসেবে হিসাব করে গণনা করা হয়। আর এই যে 8 গুণ 10 যোগ 9 গুণ 10, যেহেতু একক, এটা 0, এটা 1 ধরে করা হয়। দশমিক দিয়ে পরেরটা করা হয় 3 ইন্টু 10 এর ইনভার্স 1 যোগ 2 ইন্টু 10 এর ইনভার্স 2। এটা এভাবে করা হয়, কারণ এটা ক্যালকুলেশন করলে এই সংখ্যাটাই আবার আসবে। এই দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো, যে বর্তমানে যে আমরা ব্যবহার করি যে সংখ্যা পদ্ধতি, এই যে একটা বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, এখানে সব এই দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার। এ সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা হবে। এখন আমরা 2 নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতি যাব। 2 নম্বরে কি ছিল? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, এই বাইনারি শব্দটি এসেছে NARY। বাইনারি শব্দটি এসেছে, এটাও ল্যাটিন শব্দ, বিনি। বাইনারি শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ বিনি থেকে। আর পাই অর্থ হলো, বাই অর্থ হলো 2, বাই অর্থ হলো কি 2। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলো হলো, অর্থাৎ 0 আর 1। এই যে বাইনারি সংখ্যা অর্থ হলো 2, তাহলে এই হচ্ছে 0 আর 1। দশমিক সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তি ছিল কত? 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, কারণ এই পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি চিহ্নকে বিট বলে। বিট এর পূর্ণ হচ্ছে বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিট থেকেই সব বিট শব্দটি এসেছে। আর ডিজিটাল সিগন্যালে 0 কে অফ, 0 কে অফ এবং 1 কে ওয়ান হিসেবে ব্যবহার করা হয়। ডিজিটাল সিগন্যাল আমাদের কম্পিউটারে, ক্যালকুলেটরে, ফোনে ইত্যাদিতে আমরা কি ব্যবহার করি? 0 কে অফ ব্যবহার করি, আর এই যে 1 কে 1 হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এসে বাইনারি ডিজিট। এবার বাইনারি একটা উদাহরণ দেওয়া যাক, যেরকম 0.01, এটা একটা বাইনারি সংখ্যা।
এই বাইনারি সংখ্যা এটা কি বাইনারি সংখ্যা, এটা স্থানীয় মানের সাথে বের করা যায়। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে ইন্টারমিডিয়েট ক্লাসে ডিটেলসের অঙ্ক আছে, প্রমাণ আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এই প্রমাণ, সেখানে এর ডিটেলস আলোচনা করা হয়। কিন্তু আমরা আলোচনা করতেছি এর প্রকারভেদ সম্পর্কে। 3 নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তিন নম্বর হলো অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল শব্দটি এসেছে, এই অক্টাল শব্দটি কি ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ অক্টোসিটিও, অক্টো থেকে এসেছে। অক্টাল শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ অক্টো থেকে এসেছে। এই অক্টো অর্থ হলো 8, অক্টো অর্থ হলো 8, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যা গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক 8টি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা। এর পরবর্তী সংখ্যা হবে যে 10, 11, এরকম চলতে থাকবে। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দিচ্ছি এবার। আমরা লিখতে পারি 352.14, এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা কি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেমে, কম্পিউটারের অপারেটিং সিস্টেমে, ক্যালকুলেটরে, ডিজিটাল ঘড়ি, ইলেকট্রনিক মিটার প্রভৃতিতে অক্টাল সংখ্যা ব্যবহার করা হয়। এরপরে আমরা জানব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গ্রিক শব্দ হেক্স, গ্রিক শব্দ হেক্স এবং ল্যাটিন শব্দ ডিসিএম, ডিসেম থেকে হেক্সাডেসিমাল শব্দটি এসেছে। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যাটি এসেছে গ্রিক শব্দ হেক্স এবং ল্যাটিন শব্দ ডিসেম থেকে। যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের প্রথম 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই 10টি এবং ইংরেজি প্রথম 6টি বড় বর্ণ এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। যেরকম উদাহরণ বি টু ডি, এটাকে প্রকাশ করা যায় ভাবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আর হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এফ, সবচেয়ে বড় অঙ্ক কি এফ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।